নমস্কার বন্ধুরা। আমি জানি যে কালকে কিন্তু আমি আপনার সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম রিগার্ডিং দি শিডিউল অফ ইন্ডিয়া ইন 2025 কি 2025-এ কোন কোন সিরিজ খেলতে চলেছে, কোন কোন সিরিজ ক্রুশাল হচ্ছে ফর ইন্ডিয়া অ্যান্ড কোন কোন সিরিজে হোমে খেলবে ইন্ডিয়া আর কোন কোন সিরিজ আবেতে খেলবে ইন্ডিয়া। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটা হবে কিন্তু একটা নতুন টুর্নামেন্ট। হ্যাঁ বন্ধুরা, খবর বেরিয়ে আসছে একটা নতুন টুর্নামেন্টের ব্যাপারে, সেই ব্যাপারে কথা বলবো বন্ধুরা। আর অফকোর্স চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড কবে অ্যানাউন্সমেন্ট হবে সেটার নিয়ে কথা বলবো। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হবে অবশ্যই আপনারা আমাকে যদি ভিডিওটা দেখছেন তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। সবথেকে প্রথমে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু অবশ্যই একটা নতুন টুর্নামেন্টকে নিয়ে। নতুন টুর্নামেন্ট একটা অর্গানাইজ হতে চলেছে বন্ধুরা, টেস্টের। আমরা জানি যে সদ্য সদ্য আইসিসির কিন্তু প্রেসিডেন্ট বেনেছে ভারতের প্রাক্তন বিসিআই চিফ, দ্যাট ইজ জয় শাহ। আর জয় শাহ বানার পরে কিন্তু অবভিয়াসলি অনেক আশা ছিল ইন্ডিয়ার তরফ থেকে কি হ্যাঁ ভালো কিছু করবে, কেন কি অনেক দিন পর বা অনেক বছর পর কিন্তু ইন্ডিয়ার কেউ আবার আইসিসির বড় চেয়ারে কিন্তু বসেছে। এবার কিন্তু কথা বেরিয়ে আসছে বন্ধুরা, একটা খবর বেরিয়ে আসছে, খুবই ইন্টারেস্টিং খবর, যে একটা নতুন টুর্নামেন্ট কিন্তু অর্গানাইজ করতে চলেছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। টুর্নামেন্টটা হচ্ছে কিন্তু অবশ্যই টেস্ট ম্যাচকে ঘিরে। আহ, যেমনি আমরা দেখছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 10টা দেশ মিলে খেলছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর তার 10টা টেস্ট মানে 10টা কান্ট্রি খেলে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ডিসাইড হচ্ছে। এইবার কিন্তু এমন একটা টুর্নামেন্ট বার করতে চলেছে অফকোর্স আইসিসি, যেখানে কিন্তু দুখানা ফেজে খেলা হবে, দুখানা ডিভিশনে খেলা হবে। যদি ঠিক করে বলি, দুখানা ডিভিশনে খেলা হবে, একটা ফার্স্ট ডিভিশন হবে, একটা সেকেন্ড ডিভিশন হবে। ফার্স্ট ডিভিশনের মধ্যে থাকবে কিন্তু ইন্ডিয়া, মানে টপ টায়ার কান্ট্রিজ লাইক ফর ক্রিকেটিং সেন্স অফকোর্স ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, তারপরে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এরা সবাই থাকবে কিন্তু টপ টায়ার কান্ট্রিজের ভিত্তিতে, ইংল্যান্ড। আর যারা যারা ডিভিশন সেকেন্ড ডিভিশনে থাকবে তাদের মধ্যে থাকবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, এরা সবাই কিন্তু থাকবে ডিভিশন টুতে। এখনও অবধি কিন্তু কোনো রেলিগেশন বা প্রমোশনের ব্যাপারে কোনো কথা বলা হয়নি কি এমনি কিছু হবে কি হবে না। বাট খুব শীঘ্রই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি, যেখানে কিন্তু ডিভিশন 1 আর ডিভিশন 2 এর ভিত্তিতে কিন্তু খেলা হতে পারে। কেন কি অবশ্যই আমরা চাইবো, মানে আইসিসিও চাইছে যে টেস্ট ম্যাচেরও যে নেশনস প্লেড নেশনসটা আছে, যারা যারা টেস্ট ম্যাচ খেলে তারা কিন্তু তাদের কিন্তু এরিয়াটা বাড়াতে, মানে টিমস বাড়াতে। তো অফকোর্স এবার ডিভিশন 1 আর ডিভিশন 2 করলে এই হবে যে ডিভিশন 2তে যে টিমসরা আছে তারা কিন্তু নিজেদের মধ্যে টেস্ট ম্যাচটা খেলবে, আর খেলে নিয়ে কিন্তু নিজের প্র্যাকটিসও বাড়াবে, নিজের খেলার মানে ধরনটাও পাল্টাবে। কেন কি অফকোর্স যারা যারা ডিভিশন 2তে রয়েছে, যেমনি আয়ারল্যান্ডে বল সুইং করে, ওখানে চ্যালেঞ্জিং হবে খেলা। তারপরে কিন্তু আফগানিস্তান কিন্তু ম্যাচেস ইন্ডিয়া খেলে, এখানে কিন্তু স্পিন হবে। তো যেখানে স্পিন হবে বল, সেখানে কিন্তু খেলা এক চ্যালেঞ্জেস হবে ফর দি আদার কান্ট্রিজ। তো এমনি করে কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার আনতে চলেছে এমনি আইসিসি, কথা বলা হচ্ছে। অ্যান্ড অফকোর্স ডিভিশন 1-এ তো অফকোর্স টপ টায়ার কান্ট্রিজরা থাকবেই, আর যারা যারা কম্পিট করবে নিজেদের মধ্যে ফর দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টাইটেল। আর এখনও কোনো রেলিগেশন বা প্রমোশনের কোনো কথা হয়নি। আই এম শিওর দ্যাট রেলিগেশন আর প্রমোশন করা উচিত, যেমনি কিন্তু ফুটবলে হয়। কেন কি অবভিয়াসলি যারা ডিভিশন 2-তে থাকবে তারা কিন্তু কী ভিত্তিতে ওরা খেলা খেলবে, অফকোর্স ওরাও চাইবে যে আমরাও যেন প্রমোট হইনি, আবার টপ ডিভিশনের টিমসগুলোর সঙ্গে টেস্ট ম্যাচগুলো খেলি আর আরও ভালো হই। সেমনি কিন্তু ওরাও চাইবে যারা যারা সেকেন্ড ডিভিশনে রয়েছে, অ্যান্ড অফকোর্স যারা যারা ফার্স্ট ডিভিশনে রয়েছে তারা কিন্তু চাইবে না যে আমরা হেরে নিয়ে ডিভিশন 2-তে চাই। তো কম্পিটিটিভনেসটাও কিন্তু স্ট্রং হবে। আর অফকোর্স যারা যারা আরও এমনি আরও টেস্ট প্লেইং নেশনসরা আসবে। কেন কি যদি প্রমোশন হয় ডিভিশন 2 থেকে ডিভিশন 1-এ, তাহলে কিন্তু ডিভিশন 1-এরও কিন্তু ডিভিশন 2-এরও কিন্তু একটা স্পট খালি রয়ে যায়। তো তার ভিত্তিতে কিন্তু আমরা আরও টিমস কিন্তু অ্যাড অন হয়ে যেতে পারে, হয়ে দেখতে পারি আমরা এই ডিভিশন 2টাতে। তো দেখা যাক বন্ধুরা এটা কত দিনে এটা বেরায়, কেন কি লেটেস্ট খবর বেরিয়ে আসছে বন্ধুরা। তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। আর তাই জন্য কিন্তু এই খবরটা অফকোর্স আমাদেরও জন্য একটা মানে গর্বের ব্যাপার। কেন কি এই যে প্ল্যানিংটা বেরিয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি জয় শাহর মাথার থেকে বেরিয়েছে। অ্যান্ড এখন অবধি যা খবর আসছে বন্ধুরা, দ্যাট কি আইসিসি আর হ্যাপি উইথ দিস।
আইসিসি আর হ্যাপি উইথ দিস, বাট এখনও কিন্তু অনেক ডেভেলপমেন্ট বাকি এই জিনিসটা হতে, কেন কি অনেক দেশকে রাজি করানোর ব্যাপার আছে, অনেক দেশকে এর মধ্যে ঢোকানোর ব্যাপার আছে। তো দেখা যাক বন্ধুরা, টায়ার 1, টায়ার 2 বা ডিভিশন 1, ডিভিশন 2 টেস্ট ম্যাচের বা টেস্ট এই টুর্নামেন্টগুলোতে হয় কি হয় না। আজকের দিনে বন্ধুর সেকেন্ড খবর বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জানি যে নকিং অ্যাট দ্য ডোর, 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে। আর 20 ফেব্রুয়ারি কিন্তু ভারত নিজের প্রথম ম্যাচ খেলবে অ্যাগেনস্ট বাংলাদেশ। তার আগে কি অফকোর্স প্রতিটা টিম কিন্তু নিজের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করবে। অফকোর্স আমরা জানি যে আপনারা আমার আগে ভিডিওতে দেখেছেন যেখানে কি নিউ ইংল্যান্ড কিন্তু নিজের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। এখনও কিন্তু বাদ বাকি 7খানা টিমরা নিজের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করা বাকি রয়েছে। এখন খবর বেরিয়ে আসছে বন্ধুরা, 11ই জানুয়ারি বা 12ই জানুয়ারি এই দুটো ডেট বেরিয়ে এসছে, যেখানে কিন্তু এই দুটো ডেট হচ্ছে কিন্তু ফাইনাল ডেট ফর দ্য সাবমিশন অফ ইয়োর স্কোয়াড ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে কিন্তু প্রতিটা 7খানা দেশ চাইবে যে আমরা নিজেরা নিজের বেস্ট টিমস বানাবে, টিম বানিয়ে নিয়ে কিন্তু নিজের টিমসগুলোকে দেবে ওর মধ্যে অফকোর্স চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। 11ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি কিন্তু ডেডলাইন হচ্ছে। এই দুটো দিনের মধ্যে কিন্তু সাবমিট করে দিতে হবে জাতীয় দলকে ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি যে অফকোর্স চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইসিসির নেক্সট বড় টুর্নামেন্ট আফটার ওয়ার্ল্ড কাপ। এখন আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইজ অলসো গেইনিং গ্রাউন্ড, অ্যান্ড অফকোর্স আমরা জানি যে দুটো এডিশন হয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। তো এখন আরও বেশি করে কিন্তু এই আইসিসি টুর্নামেন্টস আমরা দেখতে চলেছি। আর আরেকটা খবর, বোনাস খবর আপনাদের জন্য রয়েছে বন্ধুরা, দ্যাট কি আমরা জানতাম যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু পাকিস্তানে হতে চলেছিল, বাট ডিউ টু ইন্ডিয়ার সিকিউরিটির জন্য কিন্তু সেটা দুবাইতেও হবে এখন, যেখানে কিন্তু নিউট্রাল ভেন্যুতে কিন্তু ইন্ডিয়া খেলবে নিজের ম্যাচেসগুলো। অফকোর্স পাকিস্তানও এসে দুবাইতে খেলবে। এখন খবর, নতুন খবর একটা ডেভেলপমেন্টের বেরিয়ে আসছে বন্ধুরা, 40 দিন বাকি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে। আর এই 40 দিনের মাথায় কিন্তু এখনও স্টিল নাও 3খানা পাকিস্তানের গ্রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি। রেনোভেশনের প্রসেসে ছিল পাকিস্তানের গ্রাউন্ডসগুলো, আর এখনও কিন্তু স্টিল নাও ওরা কিন্তু রেনোভেশনেরই প্রসেসে রয়েছে। এবার আইসিসি কিন্তু আর 2 সপ্তাহ দেবে পাকিস্তানকে, আর 2 সপ্তাহ দিয়ে নিয়ে কিন্তু দেখবে ডেভেলপমেন্টটা কি কতটা এগিয়েছে ওদের ওয়ার্কটা। যদি যদি পাকিস্তান নিজের এই যে রেনোভেশনের কাজটা একটু তাড়াতাড়ি না ফিনিশ করতে পারে, তাহলে কিন্তু পুরো টুর্নামেন্টটা কিন্তু দুবাইতে শিফট হয়ে যেতে পারে, এমনও খবর বেরিয়ে আসছে বন্ধুরা। তো এবার পাকিস্তানের আরেকটা টেনশন দ্যাট দে হ্যাভ টু বি হারি অ্যান্ড দে হ্যাভ টু ফিনিশ দেয়ার ওয়ার্ক লাইক আ স্ন্যাপ। বাট দেখা যাক বন্ধুরা কী হয়, 40 দিন মাত্র বেঁচে রয়েছে। এবার যদি ওরা না নিজের অফকোর্স স্টেডিয়ামকে রেনোভেট তাড়াতাড়ি না করতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতেই পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু দুবাইয়ে শিফট হয়ে যাবে পারমানেন্টলি। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু দুবাইতে খেলা হতে পারে, অ্যান্ড অফকোর্স হোস্টিং রাইটস পাকিস্তানের কাছেই থাকবে। তো দেখা যাক বন্ধুরা কী হয়, এটাও কিন্তু আইসিসি খবর আজকে বেরিয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের খবর। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।